হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি সকালে ভালো আছেন, আর আমি কিন্তু অনেক ভালো আছি। চলুন তাহলে আজকে একটা মিনি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি। মুম্বাইয়ের রাস্তাতেও যে কাদা হতে পারে সেটা কিন্তু না দেখলে বিশ্বাস করতাম না। তো যাই হোক, আজকে বিকালে আমি আর বৌদি একটুখানি বেরিয়েছিলাম এদিক ওদিক একটু হাঁটাহুটি করবো সেজন্য। তো এখানে আসার পর থেকে তো বৃষ্টি হচ্ছে, সেভাবে কোথাও এখনও ঘুরতে যেতে পারিনি। আর রুম থেকে বেরোনোটাই বলতে পারি যে একটু কষ্টকর, কারণ কন্টিনিউ 24 ঘন্টায় বৃষ্টি হয়। মুষলধারে না হলেও ওই ইলশেগুড়ির মতো বৃষ্টি কিন্তু হতেই থাকে। তো বিকালবেলা ভাবলাম আমি আর বৌদি একটুখানি ঘুরে আসি, আর কিছু একটু টুকিটাকি চিপস চকলেট নেওয়ার ছিল। তো বৌদি বললো চলো একটুখানি ঘুরেই আসি। তো সেজন্যই আমি আর বৌদি বেরিয়ে পড়েছি। আর দোকান থেকে কিছু জিনিস নিয়ে আমরা কিন্তু রুমে চলে এসেছি, কারণ প্রচুর মেঘ করেছিল, হুটহাট করে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। আর আগামীকাল যেহেতু শ্রাবণ মাসের শুরু, তো সেজন্য আমি শিবুর পুজো দেওয়ার জন্য কিছু জিনিসও নিয়ে এসেছিলাম। আর এই দূর্বা ঘাসগুলো কিন্তু আমাদের ফ্ল্যাটের নিচে যে মাঠটা আছে সেখান থেকে এনেছি। তো তারপর সব কিছু গুছিয়ে রেখে খিদে পেয়েছিল, তো একটুখানি ম্যাগি খেয়ে নিয়েছিলাম। আর তারপর এটা হচ্ছে পরের দিন সকালের ফুটেজ। তো পরের দিন সকালে লম্বুর জন্য সব কিছু রেডি করে প্যাকিং করে একদম ফিটফাট করে রেখে দিয়েছি। তো এখন লম্বু চলে যাচ্ছে ওর ডিউটি। ব্যাস, এখন আমি সব কিছু গুছিয়ে, আর আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম দিন, তো পুজো দেওয়ার জন্য সব কিছু রেডি করবো, মুছে টুছে সব কিছু ঠিকঠাক করে তারপর পুজো দিতে হবে। আর জানেন তো এখানকার বাজারে না বেলপাতাটা একদমই পাওয়া যাচ্ছে না, পাওয়া যায় না বরাবর, নাকি এখনই পাওয়া যাচ্ছে না সেটা জানি না, কিন্তু বর অনেক খুঁজেছে পাইনি। তো আমি কালকে একটু বাইরে বেরিয়েছিলাম, এদিক ওদিক দেখলাম, তো তখনও দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদের ফ্ল্যাটের সামনে ওই যে মাঠটা দেখতে পাচ্ছেন, সেই মাঠের মধ্যে একটা বেল গাছ আছে, বাট সেখানে তো যাওয়া সম্ভব না, তাই না? যাই হোক, আমার পুজো দেওয়া কমপ্লিট, এবার আমি করে নিচ্ছি লাঞ্চ। আর আজকে কিন্তু আমি শ্যুট করব, যদিও শ্যুট করে ভিডিওগুলো অলরেডি ফেসবুকে আর ইউটিউবে আপলোড করা হয়ে গেছে, আপনারা দেখেও নিয়েছেন রিলসগুলো। তো কীভাবে শ্যুট করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো খাওয়ার পর একটুখানি ব্যালকনিতে গিয়েছিলাম। আর জানেন তো আমার ব্যালকনি থেকে না ঝর্ণা দেখা যায়, এটা কিন্তু আমি এতদিন খেয়ালই করিনি যে আমার ব্যালকনি থেকেও ঝর্ণা দেখা যায়। তো মোটামুটি আজ থেকে 5-7 দিন আগে আমি খেয়াল করছি যে আমার সামনের পাহাড়ে ঝর্ণা দেখা যাচ্ছে। ক্যামেরাতে কতটা বোঝাতে পারবো জানি না, বাট খালি চোখে কিন্তু খুব সুন্দর দেখা যায়। আর এখন যেহেতু ওই পাহাড়টাতে বৃষ্টি হচ্ছে সেই জন্য কিন্তু একটু বেশি ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, বাট যখন রোদ ওঠে তখন একদম স্পষ্ট দেখা যায়। তো আমার এখান থেকে ব্যালকনি থেকে ভিউগুলো তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। সত্যি কিন্তু জায়গাটা অনেকটাই সুন্দর, বাট একটাই খারাপ যে এখানে প্রচুর বৃষ্টি হয়, সেটা খুব বাজে লাগে। বৃষ্টির জন্য এখন পর্যন্ত কোথাও একটু ঘুরতেও যেতে পারিনি। যাই হোক, তারপরে আমি রেডি হওয়ার পরে করে নিয়েছিলাম আমার শ্যুট। তো শ্যুট করতে ওই মোটামুটি 4টা থেকে 5টা বেজেই গিয়েছিল। বাইরে পড়েছে প্রচুর মেঘ, মনে হচ্ছে এখন বৃষ্টি আসবে। আর আমার শ্যুটটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। শ্যুট করতে করতে ঘরের অবস্থা দেখাচ্ছে আপনাদেরকে। দেখুন, পুরো ঘরের অবস্থা যা ইচ্ছে তাই হয়ে গেছে। তো পুরোটা এখন আমাকে গোছাতে হবে। একটা কালার খুলে দিয়েছি, জ্বালা করছিল প্রচুর। তো চলুন তাহলে, আশা করছি ভিডিওটা ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।